প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন। পলাশ সাহা, দুর্গাপুর নেত্রকোনা। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে অরুণ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক তৌহিদা আক্তার, এমদাদ হোসেন চৌধুরী, রফিকুল হাসান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, এস.এম. সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন, উম্মে কুলসুম আকঞ্জি, জান্নাত জোনাকি, মোহাম্মদ ওবায়দুল্লাহ, পীযূষ কান্তি সরকার, মোস্তাক আহমেদ সহ অনেকে। এ সময় তারা বলেন, বর্তমান বেতন ভাতা দিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এই বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। এজন্য মেধাবীরা প্রাথমিকের শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। এই মানববন্ধনে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। পদোন্নতি পাচ্ছি না, এটা একটি বড় বৈষম্য। পৃথিবীর কোনো দেশেই এমন বৈষম্যের নজির দেখা যায় না। আজকে আমরা এই বাংলাদেশের 3.5 লক্ষ সহকারী শিক্ষকদের স্নাতক অনার্স পাস করার পরেও তাদের কাম্য সংখ্যক যোগ্যতা থাকার পরেও তাদেরকে তৃতীয় শ্রেণী কর্মচারী করে রাখা হয়েছে, যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট, অন্যান্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণী, শুরুতেই দ্বিতীয় শ্রেণী সমমর্যাদা দেওয়া হয়। এই চরম বৈষম্যের অবসান আমরা চাই। আমরা আমাদের এক দাবি, এক দফা দশম গ্রেড বাস্তবায়ন চাই। আমরা আপনাদেরকে প্রশাসনকে অনুরোধ বলবো আমাদেরকে দৃষ্টি দেন, আমাদের দিকে তাকান। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আজকে যারা ছাত্র বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের দানে এই দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, যাদের মানবতার কারণে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। আগে আমরা কোনোদিন রাজপথে মানববন্ধন করতে পারি নাই, আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা কথাই বলতে পারি নাই, রাস্তায় দাঁড়াতে পারি নাই, মানববন্ধন করতে পারি নাই। সব জায়গায় আমাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা ছাত্র বৈষম্য আন্দোলনে তোমরা অনেক জীবন দিয়েছো, তোমরা আমাদের ছাত্র, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও। আমরা দেশ গড়ার কারিগর, আমরা শিক্ষক, আমরা না খেয়ে উপভুক্ত অনহারে মানবতার জীবনযাপন করছি। সাধারণ ডিগ্রিধারীরা তারা বেতন বৃদ্ধি, গ্রেড বৃদ্ধি, কেন আমরা বঞ্চিত হইতেছি? কেন? আমার সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে প্রশ্ন। তাদের স্যালারি নিয়ে তাদের